থাকে না। রিজিক হচ্ছে অনেক চাপা একটা বাচ্চা, হ্যাঁ, রিজিক অনেক চাপা একটা বাবু। ওর যদি কষ্টও হয় ও কখনো মুখ ফুটে বলবে না, কখনোই বলবে না। এমন যে আপুকে ভাবিকে, আমার তো এখন তো ভাবিকে ভুলে গেছে এরকম না বিষয়টা। ওর মার কথা কিভাবে ভুলবে? ওর মার ও সবচেয়ে কাছের মানুষ ছিল, কখনোই ও ভুলতে পারবে না, বড় হলেও ভুলতে পারবে না। কিন্তু ওই যে মার কথা বলে না মানে হচ্ছে যে যেহেতু ও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক কেয়ারের মধ্যে থাকে, ওই যে একটা কষ্ট পেয়ে মিস করা ওইটা হয়তো করে না, তবে ও মনে মনে ঠিকই ওর মাকে মিস করে, কিন্তু ওইটা মুখে বলবে না, কখনোই বলবে না। আমার মনে হয় যে বড় হলেও মনে হয় অতটা এক্সপ্রেসিভ হবে না এই বিষয়ে, স্বাভাবিক। ওর জন্য এটা একটা মানে ওর জন্য কি এটা বড় মানে ওর লাইক বিগেস্ট ট্রমা। এবার রিজিককে দত্তক নিল তার চাচা নেহাল ও তার চাচি মাইশা। বিয়ের পরে রিজিকের দায়িত্ব নিয়েছে তার চাচা ও চাচি। মাহারা শিশু রিজিকের দায়িত্ব নিয়েছেন তার চাচা নেহাল ও তার স্ত্রী মাইশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভির পরিবারে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনার পর আলোচনার শীর্ষে এখন তার একমাত্র শিশু রিজিক। বিশেষ করে আলভির ছোট ভাই নেহাল এবং তার স্ত্রী মাইশা আতিকা শিশু রিজিকের সার্বিক দায়িত্ব নেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নতুন করে চর্চা। ইকরার অকাল প্রয়াণ এবং পরবর্তীতে আলভির আইনি জটিলতার মধ্যে শিশু রিজিকের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অনেকেই। এমন পরিস্থিতিতে রিজিককে নতুন মায়ের স্নেহ ও আদর পারিবারিক পরিবেশ উপহার দিতে এগিয়ে আসেন চাচা নেহাল ও তার স্ত্রী মাইশা আতিকা। তারা আনুষ্ঠানিকভাবে রিজিকের অভিভাবকত্ব ও লালন পালনের ভার গ্রহণ করার কথা জানিয়েছেন। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের মতে মায়ের অনুপস্থিতিতে একটি শিশুর মানসিক ও সামাজিক সুরক্ষার জন্য ইতিবাচক একটি পদক্ষেপ হয়েছে এটি। তবে অন্য একটি গোষ্ঠী নেহালের অতীতের ক্যান্সার এবং তাদের পারিবারিক জীবন নিয়ে নানান ধরনের নেতিবাচক মন্তব্য প্রকাশ করছেন। সম্প্রতি একটি ফেসবুক লাইভে আতিকা ও নেহাল দুজনে উপস্থিত হয়ে রিজিককে নিয়ে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। আতিকা বলেন রিজিককে তারা নিজের সন্তানের মতোই দেখেন এবং তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা কোনো কমতি রাখবেন না।